নমস্কার, আমি পারমিতা। সবার মালদা সংবাদের পর্দায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আপনাদের সামনে এসেছি একটু অন্যরকম খবর নিয়ে। মালদা মানেই ইতিহাস। মালদার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাসের নিদর্শন। কিন্তু আমরা মালদার মানুষ বা মালদার বাইরে যারা রয়েছে, তারা বেশিরভাগ জনই ইতিহাস বলতে, অর্থাৎ মালদার ইতিহাস বলতে আমরা বুঝি গৌড়, আদিনা, এবং খুব বড় জোর হলে জগজীবনপুর। কিন্তু খুব পরিচিত আমাদের একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে সিমেট্রি রোড, যা প্রচলিত কথায় বিটি কলেজ রোড নামে আমরা বেশিরভাগই চিনি। তো এই সিমেট্রি রোডে কিন্তু রয়েছে একটি পুকুর। সেই পুকুরের নাম ভিক্টোরিয়া পন্ড। আজকে ভিক্টোরিয়া পন্ড নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, এবং এই সকল আলোচনার জন্য আমাদের আজকে স্টুডিওতে হাজির হয়েছেন, আপনারা সকলেই জানেন, তো একবার আপনাদের পরিচয় করিয়ে দিই। মালদা জেলার বিশিষ্ট ইতিহাস গবেষক তথা শিক্ষক অভিজ্ঞান সেনগুপ্ত। নমস্কার দাদা। এর আগেও আমরা দাদাকে স্টুডিওতে পেয়েছি এবং আলোচনায় দাদা ছিলেন। তবে আজকে আপনাদের সামনে যেহেতু একটু ভিন্ন ধরনের পরিবেশনা, সেখানে আমরা প্রথমেই দাদার কাছে জানতে চাইবো, অভিজ্ঞানদার কাছে। দাদা, এই যে ভিক্টোরিয়া পন্ড, যদি এখনকার আমরা কথা বলতে চাই, অনেকে কিন্তু নামটার সাথে পরিচিত নয়। তো ভিক্টোরিয়া পন্ড নিয়ে কিন্তু একটা ইতিহাস রয়েছে মালদার। তো প্রথমে সংক্ষেপে একটু যাবো, এই ভিক্টোরিয়া পন্ড কি, ভিক্টোরিয়া পন্ডটা এটা নিয়ে কিসের বা ইতিহাস থাকতে পারে, ছোট্ট দু এক কথায়। আসলে ভিক্টোরিয়া পন্ড বা যাকে আমরা অনেকেই বিবির পুকুর বলে চিনি, আচ্ছা ভিক্টোরিয়া ট্যাঙ্ক, খাতায় কলমে আচ্ছা। এটা ভিক্টোরিয়া ট্যাঙ্ক নামে লেখা আছে। এই ভিক্টোরিয়া ট্যাঙ্কের ইতিহাস জানতে গেলে ওই যে রাস্তাটা যেটা দিয়ে শুরু হয়েছিল, সেই রাস্তাটার নামের দিকে আমাদের আচ্ছা নজরটা দিতে হবে। রাস্তাটার নাম পরিচিত সবাই বিটি কলেজ রোড নামে, কিন্তু খাতায় কলমে সরকারিভাবে রাস্তাটার নাম সিমেট্রি রোড। সিমেট্রি এই অর্থাৎ কবরস্থান, গোরস্থান, এইখান থেকেই এই নামের উৎস। আচ্ছা একটা সময় মালদায় খুব স্বাভাবিকভাবেই ইংরেজ এবং বিদেশি বণিকদের হাত ধরে এই শহর প্রতিষ্ঠিত হয়েছিল। ইংরেজ বাজার নামটাই এসছে সেইভাবে, ইংরেজবাজ বা ইংলেজাবাদ আমরা যাই বলি না। মূলত নীলকুঠি এবং বাণিজ্যিক বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে এখানে একটা বড় অংশের বণিকদের এই মহানন্দার তীরে তারা একত্রিত হয়েছিলেন এবং এই শহর ইংরেজ বাজার তৈরি হয়েছে। সেই সময় যে বিদেশি ডাচরা, ইংরেজরা তো বটেই, তারপর আমরা জানি যে আইরিশ কয়েকজন আয়ারল্যান্ড থেকে, তারা এই নীলকুঠি, তার মালিক, তার কর্মচারী এবং ইংরেজদের প্রশাসনিক বিভিন্ন কাজকর্মের জন্য মালদায় এসেছিলেন। মৃত্যুর পর তাদের এই মালদা শহরেরই বিভিন্ন জায়গায় সমাহিত করা হয়। মোটামুটি 3 রকম জায়গা আমরা পাই, যেটা আমাদের শ্রদ্ধেয় মালদা নিয়ে গবেষণা করেছেন কমল বসাক, তিনি বিস্তারিতভাবে লিখে গেছিলেন তার বইগুলোতে। তো সেই 3টের মধ্যে একটি এখন আর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, যেটা মূলত এই আজকে শিবরাম ভবন, যেটা তার পাশে যে দিশারি নার্সিং হোম, তার মধ্যেখানে যে জায়গাটা, যে এই গোটা অংশটা একটি ডাচ পরিবারে, মার্কেনহাস বলে সেই পরিবারের নিজস্ব কবরস্থান ছিল। তার কারণ কাছেই ছিল মকদমপুর নীলকুঠি, হ্যাঁ, মখদমপুর বা মকদমপুর, সেখানে একটি নীলকুঠি ছিল। সেই কর্মচারীরা তাদের মূলত ডাচ পরিবারের মালিকানাধীন ছিল সেটা। সেই কবরস্থানটি ওখানে ছিল দীর্ঘদিন। কমল বসাক লিখছেন যে তাদের ছেলেবেলাতেও তারা ওই কিছু অবশেষ দেখতে পেয়েছেন, কিন্তু এই কবরস্থান, কবর অঞ্চলটি বর্তমানে পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত, কোনো চিহ্ন নেই, ওই খাতায় কলমে ইতিহাস হিসেবেই রয়ে গেছে। এই যে আজকে আমরা যে ভিক্টোরিয়া পন্ডের কথা বলছি, যে এই ভিক্টোরিয়া পন্ডটা কি এখনো আছে? আছে। এর পরেই হচ্ছে যে দ্বিতীয় সবচেয়ে বড় যে কবরস্থানটা মালদা শহরে ছিল আর কি, ইংরেজ বাজার শহরে ছিল, সেটা হচ্ছে এই সিমেট্রি রোডে অবস্থিত, যেটা আজকে ইংলিশ বাজার ব্লক অফিস, বিডিও অফিস, পঞ্চায়েত সমিতি অফিস, এই অঞ্চল জুড়ে সবচেয়ে বড় যে কবরস্থান সেটা সেখানেই ছিল। আচ্ছা, এই কবরস্থানে এখনো কয়েকটি কবর সেখানে সরকারিভাবে সংরক্ষিত করে রাখা আছে, যদি যাওয়া যায়। এখনো আছে? হ্যাঁ, দেখা যাবে। আচ্ছা, খুবই খারাপ অবস্থায় আছে। সেখানে কিছু ফলক আছে, সেই ফলকগুলো অল্প 2-4টে ফলক আমরা সেখানে এখনো দেখতে পাই। সেটা কি সে তখনকার সময়কার? একদম মোটামুটি 19 শতকের শেষ দিকে, 1850 থেকে শুরু করে প্রায় 1900 শতক, এই সময়কালে সেই গোরস্থানে কবরগুলো দেওয়া হয়।
অনেক কবর ছিল, কিন্তু সেখানে বিভিন্ন সরকারি ভবন, হুম। সরকারি সেগুলো গড়ে তুলতে গিয়ে নানান সেটা সংস্থান পুরোপুরি প্রতিষ্ঠান সব গড়ে উঠেছে। ভঙ্গ হয়ে গেছে। হুম, হুম, ৩ নম্বর সমাধিস্থলটা আছে, ৪ টে সমাধিস্থল বোধহয় আছে এখনো। হুম, হুম। সেটা হচ্ছে মালদা সদর হাসপাতালের ভিতরে। আচ্ছা। হ্যাঁ, সেটাকে আরেকটু একটু হুম, সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে, কিন্তু সেটা করতে গিয়ে কবরস্থানে যে নিজস্ব যেটা হুম, স্ট্রাকচার ছিল সেটা মোটামুটি নষ্ট হয়েছে। তাও সেগুলো একটা একদিকে একটু আলাদাভাবে হুম, ঘিরে রাখা আছে। হুম, হুম, এখনো সেখানে গেলে ওই একটা পীরের মাজারের ঠিক উল্টো দিকে, হুম, এখন ট্রমা সেন্টার যেটা তার ঠিক সামনে হুম, সেই কবরগুলো আমরা দেখতে পাবো। আচ্ছা। কিন্তু এই যে সিমেট্রি রোডে যে কবরগুলো, হুম, হুম, যেখান হুম, থেকে আর কি সিমেট্রি রোড নামটা এসছে, আচ্ছা। এই কবরে হুম, যখন এই সমাধিস্থল গড়ে উঠেছিল, সেই কবরের আশেপাশে কিন্তু জলের ব্যবস্থা ছিল না। আচ্ছা। তখন এই যে যারা এই নীলকুঠির মালিক হুম, হুম, বা বিদেশি কর্মচারী, তারা ইংল্যান্ডে মহারানী ভিক্টোরিয়ার শাসন, তখন হুম, মহারানী ভিক্টোরিয়াকে চিঠি লিখে তার এখানে একটা জলের ব্যবস্থা করবার, পুকুর খোঁড়বার হুম, আহ, আবেদন করে, এবং কোন রকম ভাবে সেই আবেদনটা মঞ্জুর হয়, এবং সেই ভিক্টোরিয়া পাঠানো অর্থে এখানে ও একটা বড় আচ্ছা। দিঘি নির্মাণ করা হয়, পুকুর, তার অনেক নামানুসারে? বড় পুকুর নির্মাণ করা হয়। হুম, সেই জন্য সেই মহারানী ভিক্টোরিয়ার নাম অনুসারে নামানুসারে। এটার নাম রাখা হয় ভিক্টোরিয়া ট্যাঙ্ক। ট্যাঙ্ক আচ্ছা। মিনস, ট্যাঙ্ক মানে পন্ড, পুকুর। হুম, 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 পরবর্তীকালে সেটা ভিক্টোরিয়া পন্ড নাম হয়, হুম, এবং এলাকার লোকজনদের বয়ানে, হুম, হুম, লব্জে সেটা বিবি, বিবি মিনস এখানে হচ্ছে রানী ভিক্টোরিয়া, আচ্ছা। বিবির পুকুর নামে পরিচিত। আমরা ছেলেবেলায় ভিক্টোরিয়া পন্ডের বদলে বিবির পুকুর নামে হুম, ওটাকে হুম। চিনতাম, যে বেশিরভাগই পেছনে এখনো একটা সবার বিবির কাছে পুকুর বিবির আছে। পুকুর নামেই হ্যাঁ, পরিচিত। কিন্তু এখন হুম, আর আমরা যারা শহরের নাগরিক, তারা হুম, কিন্তু ওই পুকুরটা দেখতে পাই না, কেননা হুম, তার পাশে একটা উঁচু তিন হুম, চারতলা বিল্ডিং হয়েছে, ভিক্টোরিয়া হাউস না ভিক্টোরিয়া ভবন তার নাম, যেটা দিয়ে হুম, বেটে নিচে প্রচুর দোকান করা আছে, তার পেছন দিকে কিন্তু হুম। পুকুরটা, এখন পুকুর বলা এখনো ভালো, এখন প্রায় ডোবার মতো হুম, অবস্থা হয়ে গেছে, তবে আছে, অস্তিত্ব কিন্তু আছে। অস্তিত্ব আছে। আচ্ছা, এই যে যেটা সিমেট্রি রোডে একটা পুরোটাই কি ওটা কবরস্থান? হ্যাঁ, সিমেট্রি রোড যে হুম, মানে এই গোটা রাস্তা, ওদিকে বিএড কলেজ থেকে শুরু করে এদিকে হুম, কাজল ট্যাক্সি স্ট্যান্ড, এই গোটা রাস্তাটাই আসলে একটা কবরস্থান ছিল। আচ্ছা। ডান দিকেরটা, উল্টো দিকে তো জেলা স্কুল স্থাপিত হুম, হয়েছিল মোটামুটি উনিশশো হুম, হুম, পঞ্চাশ হুম, হুম, খ্রিস্টাব্দ নাগাদ। হুম, তো জেলা স্কুলের ঠিক উল্টো দিকের গোটা অংশটাই, হুম, যেখানে হুম, এখন বিএড কলেজ হয়েছে, মডেল মাদ্রাসা হয়েছে, বা সরকারি অফিসগুলো আছে, বিডিও অফিস আছে, সেই গোটা জায়গাটাই কিন্তু একটা কবরস্থানের হুম। জন্য সংরক্ষিত ছিল। তো এই জন্য কি এলাকাটার নাম হয়েছে সিমেট্রি হ্যাঁ, রোড? হ্যাঁ, এই জন্য এলাকাটার নাম সিমেট্রি হয়েছে, এবং পুকুরটার নাম বিবির পুকুর। সেটা রক্ষণাবেক্ষণ এখনো সরকারিভাবে পঞ্চায়েত সমিতি করে থাকে। হুম, 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 আহ, পাড়গুলো কিছুটা বাঁধিয়েছে অনেকদিন আগে, কিন্তু চারিদিক ঘিরে সেখানে একটা বড় সব বিল্ডিং হুম, হয়েছে। হুম, আমরা ওখানে গাছ কেটে বিশাল বড় একটা বাণিজ্যিক ভবনও তৈরি হয়েছে। গাছ কাটার বিরোধিতা করেছিলাম আমরা, বহু প্রাচীন দুটো গাছ হুম, ছিল হুম, ওখানে, যেটা কেটে ফেলা হয়েছিল। আহ, ভিক্টোরিয়া পন্ডের ক্ষেত্রে একটা বিষয় আমার এখানে আহ, বলতে ইচ্ছা করলো, যেহেতু পরিবেশ নিয়ে হুম, অল্প হুম, বিস্তর আহ, কাজকর্ম করার হুম, সৌভাগ্যে যেটা অভিজ্ঞতা হয়েছে, যে মালদায় সামগ্রিকভাবে ওটা যদি হুম, বিবির পুকুর বা ভিক্টোরিয়া পন্ড নাম নাও হতো, ওখানে একটি যথেষ্ট বড়সড় পুকুর ছিল। হুম, যেরকম মালদার বহু অঞ্চলে, বহু মানে ইংরেজবাজার শহরের বহু গলিতে গলিতে প্রচুর পুকুর ছিল, হুম, সেই পুকুরগুলোর অধিকাংশই আজ অস্তিত্ব নেই। হুম। হয় সেগুলো বুঝিয়ে ফেলা হয়েছে, সেটা সরকারিভাবে বুঝিয়ে ফেলা হোক, কি বিভিন্ন ব্যক্তিগত আহ, নির্মাণের জন্য, প্রমোটারি বা হুম। এসবের জন্য বুঝিয়ে ফেলা হোক, পুকুরগুলো মালদায় খুব বিপন্ন, এবং তবে সেই এই হাত যে থেকে। পুকুর নিয়ে কথা, এই যে পরিবেশ বান্ধবের জায়গায় যে আপনি যাচ্ছেন, আমরা এই প্রসঙ্গে থাকবো। তবে তার আগে তবে যে কথাটা একটু আগে বলছিলেন যে আপনি যে এই যে ভিক্টোরিয়া পন্ডের কথা যখন বলতে বলতে আপনি একবার উল্লেখ করেছেন বিবির পুকুর। তো মালদার বেশিরভাগ মানুষ বিবির পুকুর নামে চেনে। তো এই যে ভিক্টোরিয়া পন্ডে বিবির পুকুরটা কেন? এর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ না, রয়েছে। বিষয়টা এটাই হুম, যে রানী ভিক্টোরিয়া হুম, তার নামকেই, হুম, মালদার সেই সময়কার যারা মানুষ, হুম, তারা তাকে বিবি হিসাবে সম্বোধন করেছিলেন, হুম। এবং তার পুকুর, তার অর্থের মাধ্যমে তৈরি করা পুকুর, সেই অর্থে বিবির পুকুর। আচ্ছা। এখন বিবি শব্দটা কি করে এলো, এটাও হুম, একটা হুম, হ্যাঁ, এটাই গুরুত্বপূর্ণ হচ্ছে বিষয়। আহ, বিবিটা কেন আসলো? রানী ভিক্টোরিয়ার কাছ থেকে অর্থ পেয়ে মালদায় সেই সময় ইংরেজবাজার হুম, শহর হুম, গড়ে তোলার ক্ষেত্রে হুম, প্রচুর সাহায্য পাওয়া যায় হুম, ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার কাছ থেকে। সেই সাহায্য দিয়ে মালদার বিভিন্ন যে ঔপনিবেশিক হুম, অংশগুলো, প্রশাসনিক
ভবনগুলো, রাস্তাঘাট, হুম, আহ, এই ধরনের পুকুর, হুম, এই কাজকর্মগুলো হয়েছে। হুম, যেমন ধরুন এই আমরা যে স্টুডিওতে বসে এই হুম, কথাগুলো বলছি, সেই স্টুডিওরই ঠিক উল্টো দিকে হচ্ছে মালদার একটা খুব প্রাচীন এবং পুরনো রাস্তা, জুবলি রোড। যোগদান, এই একদম। জুবলি রোডের জুবিলি নামটা, সেও কিন্তু রানী ভিক্টোরিয়ার, এই রাস্তাটা অর্থ হুম, হুম, রানী হুম, ভিক্টোরিয়া পাঠানো অর্থে তৈরি হয়েছিল, আচ্ছা। এবং রানী হুম, হুম, ভিক্টোরিয়ার 50তম জন্মদিনে হুম, এই রাস্তাটা মোটামুটি শেষ হয় এবং আচ্ছা, খুলে হুম, দেওয়া হুম, হয়। হুম, হুম, তো সেই জন্মদিনকে হুম, মাথায় রেখে এই রাস্তাটার নাম তখন দেওয়া হয়েছিল জুবিলি রোড। আচ্ছা। এইভাবে তার রানী মানে ভিক্টোরিয়া, এর পেছনে হ্যাঁ, এই ইতিহাসটা লুকিয়ে এই রয়েছে। শহর, ইংরেজবাজার শহর হুম, গড়ে তোলার পরতে পরতে তার নাম জড়িয়ে আছে। আচ্ছা। এবং তখনকার দিনে কি হতো যে এই হুম, ফার্সি বা হুম, মুসলিম ভাষা, মানে হুম, হুম, আরবি ভাষায় হুম, বিবি শব্দটা খুব একটা সম্মানজনক শব্দ। হ্যাঁ, কোনো আচ্ছা। সম্মানীয় আহ, হুম, মহিলাকে বিবি বলে সম্বোধন করা হতো। হুম, তো রানী ভিক্টোরিয়ার প্রতি সম্মান দেখিয়ে হুম, তার তৈরি পুকুর, যেটা ভিক্টোরিয়া পন্ড হুম, বা ট্যাঙ্ক, হুম, হুম, সেটাকে স্থানীয় মানুষজন তাকে বিবি বলে সম্বোধন করে বিবির পুকুর নামে হুম। ডেকে থাকে, নাম দিয়ে থাকে। আমরাও ছেলেবেলা থেকে সে বিবির পুকুর নামেই এটাকে চিনি। সেই থেকে মালদার মানুষের এটা বিবির পুকুর নামেই পরিচিত। হ্যাঁ। আমরা আজ আলোচনায় রয়েছি ভিক্টোরিয়া পন্ড নিয়ে, এবং আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ অভিজ্ঞান সেনগুপ্ত। এবং দাদা, আবারও ফিরে যাব এই প্রসঙ্গে, স্মৃতি বিজড়িত জায়গা ভিক্টোরিয়া পন্ড, এবং আপনার কথার সাথে অনেক কিছুই আমরা জানতে পারলাম, অনেক অজানা তথ্য আপনি আপনাদের সামনে তুলে ধরলেন। তো কোথাও কি মনে হয় না স্মৃতি বিজড়িত জায়গাটা কোথাও না কোথাও পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত করাটা উচিত, জানা উচিত যে মালদা যে এরকমও জায়গা রয়েছে যেটা কিনা অনেকেই জানেন না, একদম দাবি করে বলতে পারে অনেকেই জানেন না। আপনার কি মতামত এই বিষয়ে? একদমই ঠিক কথা। মানে হুম, এটা অবশ্যই আমাদের ইতিহাসের, বিশেষ করে স্থানীয় ইতিহাসের হুম, আলোচনায় উঠে আসা উচিত। হুম, কিন্তু আক্ষেপের বিষয় খুব দুটো। হুম, একটা হচ্ছে যে আমরা এই শহর, ইংরেজবাজার বা ওল্ড মালদা, এই যে ইতিহাস, পুরোনো দিনে আমাদের ঐতিহ্য, তার হুম, বিভিন্ন নিদর্শন গুলো যেন আমাদের ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো সম্বন্ধে আমরা নাগরিকরা খুবই উদাসীন। হুম, আমাদের একের পর এক পুরোনো যে ভবনগুলো আছে সেগুলো ধ্বংস হয়ে গেছে। হুম, নেতাজি স্মৃতি বিজড়িত যে হুম, ভবনটি ছিল হুম, মকদুম হুম, বাজারের উল্টো দিকে, জাহাজ বাড়ি বলা হতো, সেটা আজ নেই। আচ্ছা, আরো এরকম অনেক কিছু নেই। তেমনি আমাদের এই বিবির পুকুরও আজকে প্রায় বিলুপ্তি প্রায়, হুম, হারিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের পুকুরটা সম্বন্ধে আমরা খুব হুম, একটা কিছু জানি না। হুম, আহ, দ্বিতীয় হচ্ছে যে আমাদের পড়াশোনার ইতিহাস পাঠ, হুম, এটা এমন ভাবে দেখা হয় যেন আমরা দেশ বিদেশ, হুম, গোটা ভারত, সবকিছু ঘুরে আসি, সেই সবের ইতিহাস সম্বন্ধে পাঠ নিই, কিন্তু আমাদের ঘরের কাছে রবীন্দ্রনাথ যাকে বলেছিলেন যে দুই হুম, পা ফেলিয়া একটি ধানের শীষের উপর একটি শিশু শিশির বিন্দু, বিন্দু। সেই হুম, স্থানীয় ইতিহাসকে জানার কোনো সুযোগ আমাদের কোন স্তরের পড়াশোনার মধ্যে নেই, হুম, থাকে না। এটা অবশ্যই আনা আসা উচিত। এটা দেখা উচিত হুম, যে হুম, স্থানীয় ইতিহাস নিয়ে আমাদের এলাকার ছেলে মেয়েরা, মানুষজন, তারা যেন শিক্ষিত হতে পারেন, জানতে পারেন। জানতে পারে। এই এবং ব্যবস্থা নিশ্চয়ই বলতে থাকা গেলে দরকার। সরকারের পক্ষ থেকে কোনো সময় বোর্ডও লাগানো নেই যে না, না এই না, জায়গাটা না, একটা না। ঐতিহাসিক প্রসিদ্ধ আহ, স্থান। মালদার যে হুম, বিভিন্ন এখনো পর্যন্ত যেগুলো হুম, ঠিকঠাক হুম, আছে, আর সেগুলোকে সংরক্ষণ করে সেখানে হুম, ফলক লাগানো, পরিচিতি ফলক লাগানো, এইগুলো উদ্যোগ হুম, নেওয়া দরকার। কিন্তু দরকার। উদ্যোগের দাবিও ওঠে না, আর সরকার উদ্যোগীও হন না। মানে হওয়া আপনার দরকার। কথাতে যেটুকু কষ্ট, দাবি তুলতে হবে, তাই তো? একদম, একদম। কথা প্রসঙ্গে আবারও থাকবো ভিক্টোরিয়া পন্ডে। দাদা, এই যে ভিক্টোরিয়া পন্ড নিয়ে যে কথা বলছি, তো আপনার কি মনে হয় যে সংরক্ষণের যে জায়গাটা সেটা তো অবশ্যই হওয়া উচিত, কিন্তু এই যে সংরক্ষণে আপনি যে কথাটা একটু আগে বললেন যে পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত হোক বা আমরা সংরক্ষণে করি, আমাদের একটা দাবি তুলে ধরা দরকার। তো এই যে এগুলো নিয়ে কি কোনোদিন কোনো আন্দোলন বা কোনো দাবি তুলে ধরা হয়নি? বহুবার হয়েছে। মালদা অন্তত হুম, যারা মালদার ইতিহাস নিয়ে টুকটাক কাজ করেন, মালদার হুম, হুম, স্থানীয় পত্রিকা, তারা কিন্তু বারবার এই বিষয় নিয়ে খবর করেছেন, হুম, হুম, হুম। আহ, তুলে ধরেছেন। লাভের লাভ কিছুই হয়নি, হ্যাঁ, কিন্তু ওই যে বললাম, মানুষের সচেতনতা। মালদার মানুষ এমনিতেই তার ইতিহাস নিয়ে খুব উদাসীন। হুম, হুম, এই যে আমাদের এই টাটকা অভিজ্ঞতা, যে হুম, একটু আগে যেটা বললাম, যে ওখানে যে যে বহু একটা বিল্ডিং তৈরি করবার জন্য দুটো হুম, পুরনো গাছকে কেটে ফেলা হলো, তখন মালদায় পরিবেশ নিয়ে যারা কাজ করছেন সাধারণ মানুষ হুম, হুম, অনেকেই, তারা প্রচন্ড এটার দাবি তুলেছিলেন, কিন্তু হুম, আলটিমেটলি সে গাছটা কাটা পড়লো, হুম, কারণ এলাকার মানুষের সহযোগিতা পাওয়া যায়নি। এই ঠিক এই গাছগুলোর পেছনেই যে বিবির পুকুর, সেটা হুম, দীর্ঘদিন হুম, থেকে বড় বড় বিল্ডিং এর পেছনে অনাহারে, মানে অবহেলায় প্রায় শুকিয়ে যাচ্ছে।
হুম, সেইটাকে যে সংরক্ষণ করা প্রয়োজন এই নিয়ে আমরা আগেও কথাবার্তা বলেছি, যেমন হুম, টিয়াকাটি গাড়া তখন ভরাট হচ্ছিল, তখনও আমরা সেটারও একটা ইতিহাস আছে, সেটাকে বাঁচানোর চেষ্টা হয়েছে। হুম, হুম, এখন আমরা চেষ্টা করে যাচ্ছি, অনেকেই করে হুম, যাচ্ছি, কথাবার্তা বলছি। এখন দেখা যাক আরো বেশি মানুষকে সংগঠিত করে সরকারকে এই ব্যাপারে নজর দেওয়ার আমরা নজর দেওয়াতে বাধ্য করতে পারি কিনা। হুম, তবে এখানে একটা সমাধি ফলক লাগিয়ে সেটার পুরনো রূপকে যত সম্ভব টিকিয়ে রেখে, হুম, আধুনিক রূপ না দিয়ে নয়, হুম। আর তার পুরনো রূপই টিকিয়ে রেখে তাকে সংরক্ষিত করা। আমরা আজকে কথা বললাম আজকে ভিক্টোরিয়া পণ নিয়ে অনেক অজানা ইতিহাস কিন্তু আপনাদের সামনে তুলে ধরলেন অভিজ্ঞান সেনগুপ্ত। আজকে আমাদের স্টুডিওতে হাজির ছিলেন। আপনাকে আরো একবার জানাই ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আর শুধুমাত্র এই যে ভিক্টোরিয়া পণ নিয়ে যে আজকে আমরা কথা জানলাম বা ইতিহাস জানলাম এমনটা নয়। কথা প্রসঙ্গে কিন্তু অনেক ইতিহাস উঠে আসলো তার কথা ধরে। তো সে সকল আমাদের এই মালদা কিন্তু ইতিহাস বিচরিত একটা জায়গা। তো সে সকল ইতিহাস আপনাদের সামনে আবারও আমরা কোনো না কোনো সময় আবার বিভিন্নভাবে বিভিন্ন বিষয়বস্তুর উপরে কিন্তু সেই ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। তবে আজকে অনুষ্ঠান শেষ করতে হবে, সময় ভীষণ কম। তবে যেতে যেতে বলবো, এই যে ভিক্টোরিয়া পণ্ডিতের সংরক্ষণ বলি, যাই বলি না কেন বা পাঠ্যবের অন্তর্ভুক্ত করার কথাই বলি না কেন, দরকার হচ্ছে একটা দাবি তুলে ধরতে হবে, আন্দোলনে আমাদের যেতে হবে এবং সরকারের কাছে পৌঁছে দিতে হবে আমাদের বার্তা। আমাদের উদাসীন থাকলে কিন্তু চলবে না। তো আমরা সকলে মিলে চাই আমাদের এই ইতিহাস প্রসিদ্ধ এই যে মালদা শহর যেন সকলের পাঠ্যবের অন্তর্ভুক্ত এবং সকলের কাছে পৌঁছে যাক এই সকল অজানা ইতিহাস। সাথে থাকবেন। কেমন লাগলো আমাদের আজকের এই বিভাগের আলোচনা অবশ্যই মতামত জানাতে ভুলবেন না। সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও হাজির হব অন্য কোনো বিষয়বস্তুর উপর নিয়ে আলোচনায় আপনাদের সামনে। নমস্কার।